আসসালামু আলাইকুম। আমি তাসলিম আহমেদ আপন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুষ্টিয়া এবং পাবনার মাঝামাঝি পদ্মা নদীর মাঝখানে যে চর পড়ছে সেই চরের উপর দাঁড়িয়ে কথা বলছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের অনুরোধ করব আমার সঙ্গে কিছুক্ষণ থাকার জন্য। তো একটা বিষয় ইদানিং ফেসবুকে খুব ভাইরাল হয়েছে, সেটা হলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক বেসুরো গলায় গান গাচ্ছে এবং সে সেটা মিডিয়াতে প্রচার করছে, সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে, এবং সে হিউজ পরিমাণ ভাইরাল হয়েছে। তার কারণ হচ্ছে যে সে একজন ঢাবি অধ্যাপক হয়ে কেমন একদম বেসুরো গলায় কবিতার মতো করে গান বলছে। এটা দেখে পাবলিক একদম মানে হুমড়ি খেয়ে পড়ছে। বিভিন্ন জন বিভিন্ন রকমের আলোচনা সমালোচনা যে যেভাবে পারছে তুলনা করছে। তো আমার কাছে বিষয়টা এদিক দিয়ে একটা খটকা লাগছে, সেটা হলো যে আমরা বাঙালি মুসলমান, অর্থাৎ আমরা মূলত যে বাঙালি জাতি, এই বাঙালি জাতির কিছু আসলে কি বলবো, নেগেটিভ বলতে ইচ্ছে করছে না এই মুহূর্তে। আমি অনেক সুন্দর একটা ভিউতে আছি, নেগেটিভ কোনো কথা বলার মতন অবস্থায় নেই, কারণ আমার অনেক জায়গাটা এতই ভালো লাগছে যে নেগেটিভিটি চলে গেছে। আমি যা বলবো এখন পজিটিভলি এই জন্য এই কথাটা বলবো যে আসলে ঢাবি অধ্যাপকের ঘটনাটা এই জন্য মূলত যে সে শুধু ঢাবি অধ্যাপকের এই বেসুরো গলায় গান গাওয়াটাই যে ভাইরাল হয়েছে, এর সঙ্গে কিন্তু আমাদের জীবনের বিভিন্ন এলিমেন্ট বা উপাদান জড়ায় রয়েছে। কিভাবে সেটা বলি, যে তিনি যখন সাহিত্য বা সংস্কৃতি চর্চা বা বিভিন্ন গ্রন্থ যখন রচনা করছেন এবং সেগুলো তার স্টুডেন্ট বা বহিরাগত যে ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে যখন প্রচার করার চেষ্টা করছেন, সম্ভবতই ঢাবি অধ্যাপক একজন অবশ্যই লিজেন্ডারি হয়ে থাকে। কিন্তু তার রচনাদি গ্রন্থাদি যখন মানুষের কাছে পৌঁছায়নি, ছাত্রছাত্রীদের মাঝে পৌঁছায়নি, তখন সে এক প্রকারের বিরক্ত হয়েই এই বেসুরা গলার যে গান গাওয়ার যে ওয়েটা সেটা বেছে নিল। দেখা গেল কি যে সে এটা পাবলিক ঠিকই গ্রহণ করছে এবং তাকে মানুষ চিনছে, সে ঢাবি অধ্যাপক, সে বাংলার টিচার বা অমুক টিচার বা অধ্যাপক পদে রয়েছে। এইরকমটাই মূলত মানে লিগেল ওয়ে বাদ দিয়ে, যেটা লিগেল ওয়েতে তার হওয়ার কথা ছিল সেটা ইলিগেল ওয়েতে হয়েছে বেসুরা গলায় গান গাওয়ার কারণে। আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমরা মূলত আমাদের মূল থেকে দূরে সরে যাচ্ছি এইভাবে যে আমরা আসলে সোশ্যাল মিডিয়া ভিত্তিক এতটাই নির্ভরশীল হয়ে পড়ছি যে ছাত্রছাত্রীদের মাঝে আর সেই পড়াশোনা করার সেই প্রবণতাটা আর নেই বললেই চলে। আমরা ছোটবেলায় যেভাবে পড়াশোনা করছি, আমরা যেহেতু গ্রামীণ ভিত্তিক আমাদের বাংলাদেশ, সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরেই কেরোসিনের আলো বা বাতির আলোতে আমরা কিন্তু পড়াশোনা করছি। সেই সময় গ্রাম বা পাড়া মহল্লার ভিতর দিয়ে হাঁটলে শুধু পড়াশোনার শব্দই কিন্তু পাওয়া যেত। কিন্তু বর্তমান সময়ে এসে মানে আমাদের ছাত্র সমাজের এমন একটা অবস্থা হয়েছে যে পড়াশোনার একদম মানে কিছু জাস্ট সিলেবাস ভিত্তিক হয়ে গেছে এবং নির্দিষ্ট কিছু প্রশ্ন নির্দিষ্ট কিছু সিলেবাসের ভিতরে আয়ত্তে থাকার কারণে আমাদের ভিতরে জ্ঞানের গভীরতাটা সেভাবে বহিঃপ্রকাশ হচ্ছে না। আমরা আমরা আমাদের সময় দেখেছি আমাদের সিনিয়ররা বা আমাদের টিচাররা অনেকে অনেক ধরনের সাহিত্য চর্চা নিয়ে ব্যস্ত থাকতো, কিন্তু এই সময় এসে সাহিত্য চর্চার কোনো দাম নাই। অর্থাৎ আপনি ভালো কিছু করবেন, আমার কথাগুলার বলার মূল উদ্দেশ্য আপনি ভালো কিছু করবেন সেটার কোনো মূল্যায়ন বর্তমানে নেই। এই যে সোশ্যাল মিডিয়া মানে মুসি ম্যাথুস আমার থেকে শুরু করে মন্ত্রী মিনিস্টার সবাই এখন সোশ্যাল মিডিয়া নির্ভরশীল। কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে যেটা মানে খারাপের দিক বেশি বা নেগেটিভ যেটার বেশি দিক, সেটাই কিন্তু সেভাবে ভাইরাল হয় এবং সেভাবে কিন্তু আমাদের মধ্যে গ্রহণযোগ্যতা পায়। এর কারণ কি, যে আমাদের ওই খেয়ে দেয়ে কাজ নাই, যার কারণে এই পরের বিভিন্ন আলোচনা সমালোচনা নিয়ে আসলে পড়ে থাকা হয়। তো আমাদের ভিতরে মানে ভবিষ্যৎটা কি হবে, আমি আসলে এটা ভেবেই আমি আসলে কথাগুলো বলার উদ্দেশ্য যে এভাবে চলতে থাকলে পরে, কারণ কি আমরা যখন ছোট থেকে বড় হয়েছি সেই সময় আমাদের হাতে তো যে সময় এখন পোলাপান ফ্রি ফায়ার বা গেম বা বিভিন্ন রকমের ইয়ং জেনারেশন জুয়ায় আসক্ত, আমাদের সময় তো ফোন ছিল না, আমরা একটা সময় পার করে আসছি কোনো রকম ভাবে, ঠেলে ঠুলে চলে আসছি আমরা হচ্ছে। কিন্তু বর্তমান জেনারেশনটা এদের কি হবে, হ্যাঁ, আরো অন্যান্য কথা তো বাদই দিলাম।
তো এই গেম আসক্তি বা এই বাচ্চারা যেভাবে মোবাইলে আসক্তি, ইয়ং জেনারেশন যেভাবে অনলাইন জুয়ায় আসক্ত, ইন ফিউচার আগামী 10-15 বছর বা 20 বছর পরে বর্তমানটা নিয়ে একটু কল্পনা করে দেখুন যে আমাদের কি ভয়াবহ রূপ ধারণ করতে যাচ্ছে। আবার এই মানে যারা এই সোশ্যাল মিডিয়াগুলো বা অনলাইন জুয়া যেটাই বলে না কেন, ওরা এমনভাবে এই জিনিসগুলা তৈরি করেছে, এদের অ্যালগোরিদম যে এমনভাবে তৈরি করা যে আসলে মানে এর ভিতরে ইনভলভ না হয়ে আমি আপনি কেউই থাকতে পারবো না। অর্থাৎ আমাদেরকে একটা মানে আমাদের মগজকে তারা একদম মানে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়ার কি আমাদের মগজ তারা নিয়ন্ত্রণে নিয়ে নিছে, যার কারণেই এই ঢাবি অধ্যাপকের এই বেসুরো গলায় গান বা বিভিন্ন ধরনের নেগেটিভিটি, বিভিন্ন ধরনের খারাপ কিছু আমাদের আসলে এই সমাজে ব্যাপকতা এমনভাবে বৃদ্ধি পেয়েছে, যেটা আসলে আগামী 5-7 বছর পরে বা 10 বছর পরে কোন পর্যায়ে পৌঁছায় যাবে এটা আসলে আমরা কল্পনা করতে পারতেছি না। তো যার কারণে তার ভিতরেও আমাদের আসলে সুস্থ ধারার চিন্তা ভাবনা করতে হবে, যেহেতু আমাদের পরিবার পরিজন সমাজের ভিতরে বসবাস করতে হবে। তো সেই দিক থেকে আমরা যে যতটা পারবো চেষ্টা করব যে মানে সুস্থ ধারার কিছু থাকতে। তো এটাই আর কি, চরের মধ্যে হাঁটছিলাম, অনেক সুন্দর আবহাওয়া, একা একা, তাই আপনাদের সঙ্গে বক বক করে কিছু কথা শেয়ার করলাম। ভালো থাকবেন সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।